আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং দোয়া করি সবার জন্য যেন সবাই ভালো থাকেন। আর আমিও চিন্তা ভাবনা করি যে আপনারা যেন আমার জন্যও দোয়া করেন। তো আমি লাকি, বাংলাদেশি ব্লগার, খুলনা থেকে বলছি। আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু জানাবেন। আসলে জানার শখ জাগে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছে। তো যাই হোক, এই যে খিচুড়ি দেখতেছেন, গতকালকের এটা ভিডিও। তো খিচুড়ি রান্না করছি পোলার চাল দিয়ে, গরুর মাংস দিয়ে। আর হলো ছেলে আসছে, ছেলের বউ আসছে, এই কারণে রান্নাটা একটু বেশি পরিমাণে করছি। আসলে এতগুলা করা হয় না, কারণ মানুষ বেশি হলে একটু রান্নাটাও বেশি হয়। তো আমার ছেলের বউ আর ছেলে আসছে এই আধুলা দিন, মানে বৃষ্টির দিন, ভালোই লাগতেছে। চিন্তা করলাম একটু বিকালবেলা নাস্তা হয়ে যাক। তো আমার মেয়েকে বললাম একটু নাস্তা বানা। আর এটা গত 2 দিন আগের ভিডিও, আমি ভর্তা বানাচ্ছিলাম। এটা আমাদের দেশে পিসনা বলে, বাটনা। তো এটাতে ভর্তা করলে খুব মজা লাগে, আমার কাছে তো খুব মজা লাগে। আর আমাদের দেশের ছোট ছোট আলু আছে যে, সেটা দিয়ে আমি ভর্তা করতেছি, খুব মজাও লাগছে ভর্তাটা। কিন্তু এটা করতে একটু সময় লাগছে, কারণ আমার হাজব্যান্ড ছিলা ছাড়া আলু খেতে পারে না। সে হলো বলে যে আমাকে ছিলে দিলে খাবো, না হলে আমি ভর্তাটা খেতে পারবো না, আমার সমস্যা হয়। তো যাই হোক, আমি অনেকগুলো আলু ছিলে তারপরে ভর্তা করছি। আর বাদ বাকি আলু আমি অছেলা, মানে ছিলি নাই ওইভাবে। আমাদের দেশে ওইরকম না ছিলেই ভর্তাটা খায় সবাই, কিন্তু আমার হাজব্যান্ড খেতে পারে না, এই জন্য অর্ধেকটা আমি এইভাবে ভর্তা করছি আর অর্ধেকটা ওইভাবে ভর্তা করছি। তো এই ভর্তা খেতে কে কে পছন্দ করেন? আমার তো মনে হয় সবাই পছন্দ করেন। এই বাটনাতে পিষে ভাতটা ভালো লাগে। তো আমার কাছে যেগুলো প্রিয় জিনিস, এগুলাই আমি তুলে ধরি ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, ভিডিওটা একটু বড় হয়ে গেছে, ধৈর্য সহকারে সবাই দেখবেন। একটু পুরা ভিডিও কেউ দেখে না, একটু দেখেই মনে করে যে যাক হয়ে গেছে, দেখা আর দেখবো না, এটা চিন্তা ভাবনা করে। তো মানুষের ধৈর্য শক্তি এখন খুব কম। আপনারা বলবেন যে হ্যাঁ আপনার খুব ধৈর্য। হ্যাঁ রে ভাই, আমি যদি জীবনে কিছু করতে চাই, আমার অনেক ধৈর্য আছে, আমি অনেক ধৈর্যশীল, নিজের ঢোল নিজে পিটাচ্ছি না, এটা সত্য কথা। এখন ইদানিং এসে কে কি বললো, কে কি করলো, কার কি চিন্তা ভাবনা, এগুলা নিয়ে আমি সত্যি অনেক ধৈর্য ধরি। আমাকে অনেকেই অনেক কথা বলে, কিন্তু আমি সেগুলোর উত্তর দেই না। বুঝে না বুঝে আমাকে অনেকেই অনেক কথা বলে। তো এটা কি আমার ধৈর্যের মধ্যে পড়ে না? এটা কি আমি ধৈর্য ধরি না বলেন তো? আমি কারো কাছে এত মানে বলতে যাই না, ধৈর্য ধরে চুপ করে থাকি যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এই জন্য আপনাদের ভিডিও আমি ধৈর্য সহকারে ধরি আর ধৈর্য সহকারে দেখি, ঠিক আছে? কথা আসলে বলতে গেলে অনেক মিস্টেক হয়ে যায়, অনেক কথা বলা লাগে, এই জন্য অনেক সমস্যাও হয়। সবাই আমার কথাগুলোকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আসলে ভুল ভ্রান্তি মানুষেরই হয়। তো আমি যে কথা বলতেছিলাম, যে অনেকেই আছে আমাকে নিয়ে বাজে মন্তব্য করে, বাজে কথা বলে, অনেক কিছুই করে, আমি শুনেও শুনি না, দেখেও দেখি না। তো আমি তাদেরকে বলবো যে নিজেদের আগে সব কিছু ঠিকঠাক রাখেন, তারপরে অন্যর কথা বলতে আসেন। তো যাই হোক, এগুলো উপদেশ দিয়ে কোনো লাভ নাই, যার যেটা কাজ সে সেটা করবেই। আমি সবাইকে এই কথাটা বলতেছি না, কিছু কিছু লোক আছে যারা নাক গলায়, তাদেরকে বলতেছি। তো এই যে আমি আর আমার ছেলের বউ বিকালবেলা বসে নাস্তা করতেছিলাম, স্যুপ খাচ্ছিলাম আর ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিলাম। আমার মেয়ে সব বানাইলো, ওর পরীক্ষা। তারপরে ওর ভাই ভাবি আসছে বলে ওকে একটু বললাম যে বিকালের নাস্তাটা তুমি বানাও, এই জন্য ও বানায় দিল। আমরা বসে বসে এখন খাচ্ছি। আমি এখন বৌমার ভিডিও করতেছি, বৌমা খাচ্ছে, আমি ভিডিও করে দিচ্ছি। এতক্ষণ বউ আমার ভিডিও করলো, আর আমি এখন ওর ভিডিওটা নিয়ে আর কি ফাজলামো করতেছি। আসলে আমরা অনেক কথা বলি, অনেক গল্প করি, অনেক মজা করি। তো যাই হোক, সামনে আরও মজার কথা বা মজার ভিডিও আসতে চলছে। আমার চ্যানেলে সবাই চোখ রাখবেন, যদি না রাখেন সমস্যা নাই, কষ্ট হইলে দেখার দরকার নাই, এত ভাই কষ্ট মানুষকে দিতে চাই না।
যার ভালো লাগবে সে দেখবে, যার ভালো লাগবে না, কষ্ট লাগবে, তাদের জোর করে দেখার কোনো মানে হয় না। অনেক অপশন আছে ইগনোর করার, ইগনোর করে চলে যাবেন, সমস্যা নাই। একদিন না একদিন ঠিকই সব কিছু ঠিক হয়ে যাবে। ওই যে বললাম ধৈর্য ধরে অনেক কাজ করতেছি। তো ভালো থাকবেন।